আজকের ভিডিওটা কোনো হ্যাবিট মেকিং ভিডিও না। আজকের ভিডিওটা হলো একটা হ্যাবিট ব্রেকিং ভিডিও। আজকের ভিডিওটা বানানোর পিছনে আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু একটা ঘটনা শোনার পর সত্যিই মনে হচ্ছে এই ভিডিওটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, খুবই দরকার। আমি প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, যদি একটু সময় হয় ভিডিওটা সত্যিই মনোযোগ দিয়ে একটু শোনো। তোমাদের এই ভিডিওটা শোনা দরকার, ঠিক আছে? রিসেন্টলি একটা সিনেমা রিলিজ হয়েছে, সিনেমাটার নাম হলো ধুরন্ধর। এই সিনেমাটার মধ্যে একটা লাইন তোমরা হয়তো বা শুনেছ, যে ইন্ডিয়ার সবচেয়ে বড় শত্রু হলো ইন্ডিয়া নিজে। ইন্ডিয়ার অনেক বড় বড় শত্রু থাকতে পারে, কিন্তু ইন্ডিয়ার সবচাইতে বড় এবং প্রথম শত্রুটাই হলো ইন্ডিয়া নিজে। এটার জন্য আমি তোমাদেরকে একটা পিকচার দেখাতে চাই। এই পিকচারটা তোমরা দেখো। আই থিঙ্ক তোমরা এই পিকচারটাকে তোমরা চিনতে পারবে। এই ছেলেটার নাম হলো অ্যাঞ্জেল চাকমা। ও নর্থ ইস্টে থাকে। ও দেরাদুনে পড়াশোনা করতে গিয়েছিল। ওর মা বাবা সবাই পরিশ্রম করে টাকা জমিয়ে ওকে দেরাদুনে পড়াশোনা করার জন্য পাঠিয়েছিল, ঠিক আছে? ওর বাবা বিএসএফে চাকরি করে, বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরি করে, ঠিক আছে? উনি নিজে নর্থ ইস্টের হয়েও উনি নিজে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেছে, দেশের জন্য লড়বে বলে, দেশকে বাঁচাতে চাইছে বলে। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, সবচাইতে দুঃখজনক কথাটা কি জানো? যে আজকে ওনার ছেলেই দেরাদুনে গিয়ে মারা গেছে। তার পেছনে সবচাইতে বড় রিজনটা কি জানো? দেশ। কেন? দেশের যেই মানুষগুলি তারা ওই ছেলেটাকে মেরেছে চাইনিজ বলে। চাইনিজ বলছে, চিংকি বলছে, বলছে মোমোজ মোমোজ, কুমফু দেখাও, শাওলিন টেম্পল মনে করছে ওরা আমাদেরকে। কেন এরকম করবে তোমরা? ইন্ডিয়ার মধ্যে আমরা থাকি, আমরা নর্থ ইস্ট পিপলস, আমরা জানি, কিন্তু আমাদেরও ভালোভাবে থাকার অধিকার আছে, আমাদেরও ভালোভাবে বাঁচার অধিকার আছে। তুমি একটা দেশের মধ্যে থাকছো মানে এইটা নয় যে একটা স্টেট ছোট বলে তুমি ওদেরকে যেভাবে খুশি ওইভাবে তোমরা টর্চার করতে পারবে, অত্যাচার করতে পারবে, ওদের মনে লাগবে না। এটা সত্যি কথা নয়, সত্যিই আমাদের মনে লাগে। আমি রিসেন্টলি একটা ঘটনা বলছি। 2023-এ যখন আমি প্রথমবার দিল্লিতে গিয়েছিলাম, তখন আমি করোলবাগ নামক একটা মার্কেটে গিয়েছিলাম। ওই মার্কেটটার মধ্যে ঘড়ির দোকানগুলি থেকে আমি যখন 8টা ঘড়ি কিনি, তখন ঘড়ির টাকাটা দেওয়ার সময় আমাকে কি জিজ্ঞাসা করেছিল জানো? যে তুমি কোন খান থেকে এসেছো বা কোন জায়গা থেকে তুমি এসেছো। তখন আমি একটা আনসার দিয়েছিলাম যে আমি ত্রিপুরা থেকে এসেছি। আনসারটা ইম্পর্টেন্ট না, যে আনসারটার বিপরীতে উনি যে আনসারটা দিয়েছেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইউ হ্যাভ টু হার্ড ইট। ওকে, এই জিনিসটা কি জানো? এই আনসারটা কি দিয়েছে? ত্রিপুরা কোথায়? বাংলাদেশে? আমার সত্যি মনে মনে একটু দুঃখ হয়েছিল যে ওরা এতটাই অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত আছে যে তারা বুঝতেই পারে না যে ত্রিপুরা কোথায়, নাগাল্যান্ড কোথায়। তারা মনে করে শুধু নর্থ ইস্ট নামক একটা স্টেট আছে, দ্যাটস ইট, ঠিক আছে? যেটা ইস্টের দিকে আছে ইন্ডিয়ার, এইটা নর্থ ইস্ট মানে একটাই স্টেট। ত্রিপুরা কোথায় জানি না তো। ত্রিপুরার ক্যাপিটাল আগরতলা নামই আমরা শুনিনি, কিন্তু নাগাল্যান্ডের ক্যাপিটাল কোহিমা আমরা নামই তো শুনিনি, ঠিক আছে? কিন্তু আমাদের এটা দুঃখ হয় যে আমাদেরকে যখন, পুরো নর্থ ইস্টকে যখন শুধু একটা শাওলিন টেম্পল মনে করে, নর্থ ইস্টের প্রত্যেকটা স্টেটের মানুষগুলিকে যখন তারা চিংকি বা চাইনিজ বলে ডাকে, তখন আমাদের মনে কষ্ট হয়। আমরাও যখন তোমরা ক্রিকেট খেলা দেখো, আমরাও সেমভাবে ক্রিকেট খেলাটাকে এনজয় করি, আমাদের কান্ট্রিকে সাপোর্ট করি, ঠিক আছে? আমরা চাই বিরাট কোহলিও ভালো খেলুক, আমরা চাই রোহিত শর্মাও ভালো খেলুক, ইন্ডিয়ান টিম খুব ভালো খেলুক। কিন্তু তোমরা ওই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছো সবাই, যে নর্থ ইস্ট পিপলস আর নট লাইক আস, দে আর চাইনিজ। আমরা চাইনিজ নই। আমাদের কষ্ট হয় এই কথাগুলি শুনলে। আমাদের মেয়েদেরকে বলা হয় ওরা স্পা লেডি, আর আমাদের ছেলেদেরকে বলা হয় আমরা কুমফু দেখাই না কেন, আমরা শাওলিন টেম্পল কোথায় আমাদের। কিন্তু এটা প্রচণ্ড পরিমাণ মনে লাগে এই জিনিসগুলি। আজকে এই ছেলেটা যে দেরাদুনে গিয়ে মারা গেছে,
ওর বাবা কি করছে, দেশের জন্য লড়াই করছে, তোমাদের জন্য লড়াই করছে। আর তোমরা কি করছো, ওই ছেলেটাকে চাইনিজ বলে মেরে দিচ্ছ, যার বাবা। আর লাস্ট শুধু একটাই কথা তোমাদেরকে বলতে চাই, কবে ইন্ডিয়া নিজেই নিজের শত্রু হওয়া থেকে বেঁচে যাবে, কবে ইন্ডিয়াকে নিজেই নিজেকে ঠিক করতে পারবে, জানি না, সত্যিই জানি না। থ্যাংক ইউ। চায়নার আর্মিগুলিকে ঢোকার জন্য দেয় না, আর তুমি ওদের ছেলেদেরকেই চায়নার ছেলে বলে কাটিয়ে দেবে, চায়নার ছেলে বলে মেরে দিতে চাইবে। এটা আসলেই অ্যাকসেপ্ট করা যায় না। আজকের ভিডিওটা বানানোর কোনো উদ্দেশ্যই ছিল না আমার, কিন্তু যখন এই ঘটনাটা দেখলাম আমি আর সহ্য করতে পারছি না। বিকজ উই আর অলসো ইন্ডিয়ানস, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। উই আর ইন্ডিয়ানস, উই লাভ ইন্ডিয়া অ্যাজ ইউ লাভ। ঠিক আছে, আমরা হিন্দি একটু কম পারি বলে, আমরার ভাষা একটু অন্যরকম বলে, আমাদের চেহারাটা একটু অন্যরকম বলে তোমরা ধরে নিতে পারো না যে উই আর চাইনিজ, উই আর টিবেটানস। ইয়েস, we have the face like that, but we are also Indians, you have to admit it. আর যদি তোমরা না জানো ত্রিপুরা কোথায়, নর্থ ইস্টের মধ্যে কয়টা স্টেট আছে, নাগাল্যান্ড কোথায়, মেঘালয় কোথায়, অরুণাচল প্রদেশের স্টেট ক্যাপিটালের নামটা কি, তাহলে তোমরা অশিক্ষার চরম অন্ধকারে নিমজ্জিত আছো। আমরা নই, আমরা প্রত্যেকটা স্টেটের নাম ভালো করে জানি, প্রত্যেকটা স্টেটের ক্যাপিটালের নাম ভালো করে জানি। তাহলে তোমরা অশিক্ষা থেকে বেরিয়ে আসো, তোমরা প্রত্যেকটা নাম ভালো করে শেখো। তোমরা এটা বলার কোনো অধিকার নেই ইটানগর কি শ্রীলঙ্কাতে, আগরতলা কি বাংলাদেশে, না, এটা তোমাদের বলার অধিকার নেই। তোমরা পড়াশোনা করো ভালো করে, তোমরা অশিক্ষার চরম অন্ধকারে আছো, তোমাদের শিক্ষার অভাব। এটা বলতে পারো না যে নর্থ ইস্ট ইজ এ ওয়ান স্টেট। না, নর্থ ইস্ট ইজ নট এ শাওলিন টেম্পল, ইটস also a state and we love India. নর্থ ইস্টের মধ্যে 7টা স্টেট একসাথে আছে, দ্যাটস অলসো কল্ড এ 7 সিস্টার্স। ঠিক আছে, এটা তোমাদের জানা দরকার, এটা তোমাদের মনে রাখা দরকার। পড়াশোনা করো, তাহলে জানতে পারবে এই জিনিসটা। যদি না জানো তাহলে দেশের মধ্যেই দেশের মানুষগুলিকে তোমরা অন্য কান্ট্রির মানুষ বলে মেরে দেবে, এবং তোমাদেরকে আমরা কোনোদিন ভালোবাসবো না। অ্যাটলিস্ট নর্থ ইস্ট পিপলস উইল নট লাভ ইউ। সো এই জন্য বলছি, প্লিজ রিকোয়েস্ট করছি হাত জোর করে, একটু পড়াশোনা করো, একটু জানার চেষ্টা করো। চেহারা দিয়ে মানুষগুলিকে বিচার করো না। আমরা একটু হিন্দি কম পারি বলে আমরা ভুল করিনি, আমরা হিন্দিটা চাইলে শিখে নিতে পারি। উই আর দ্য ল্যান্ড অফ India. We live in the land of India and you have to accept it. I am not telling you thank you for this video. You have to accept it. We are also Indians. We love India more than you. Sorry.